Hey guys, welcome to another video from Live Right Travel. তো ঠিক যেমন তোমাদেরকে বলেছিলাম লাস্ট ব্লগে যে মুকুটমণিপুরের আরও বেশ কিছু সাইট সিইংস তোমাদেরকে দেখানো বাকি আছে। তো আজকে এই ভিডিওতে আমি সেই সব সাইট সিইংসগুলো তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। আর তোমাদের মধ্যে যারা আমাদের মুকুটমণিপুরের আগের ব্লগটা দেখোনি তাদের জন্য বলছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু পার্ট 1টা দেখে নিতে পারো। তো চলো তোমাদেরকে রেস্ট অফ দ্য মুকুটমণিপুর সাইট সিনসগুলো দেখাই। ঠিক যেমন তোমাদের বলেছিলাম, ডিয়ার পার্ক যাওয়ার পথে আরও একটা সুন্দর লোকেশন আমরা দেখেছি, আর সেটা তোমাদেরকেও দেখাতে চাই। সেটা হলো এই সোনার বাংলা পার্ক। এইখানে ডিয়ার পার্ক থেকে ফেরার পথে একটি নতুন জিনিস তৈরি করেছে এরা, এটা হচ্ছে সোনার বাংলা পার্ক। আমরা যখন গিয়েছিলাম তখন এটা বন্ধ ছিল, খোলেনি তখনও। তোমরা কিন্তু এটা দেখে আসতেই পারো, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা সুন্দরভাবে এটাকে ঘুরে আসতে পারো। হ্যাঁ, ঠিক যেমন তোমরা দেখছো এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা মাত্র। তোমরা এর 10 টাকা এন্ট্রি ফি কেটে এটা দেখে আসতেই পারো। আমি হালকা করে এখানটার ভিউ দেখিয়ে দিতে চাইছি। দেখো, নেচারের মধ্যে এরা সুন্দর করে একটা নেচার পার্ক বানিয়েছে, যেখানে আরো সুন্দর করে নেচারটাকে প্রিজার্ভ করা হয়েছে। ছোট ছোট গ্রামের বাড়ি, ঘরের বাড়ি করা হয়েছে, শেড করা আছে। এটা কিন্তু তোমরা সুন্দরভাবে ঘুরে যেতেই পারো। এটা কিন্তু এখানে কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন। এর মধ্যে ছোট ছোট অনেক বন্য জীব প্রাণী সব আছে। আমরা ডিয়ার পার্ক ঘুরে নৌকা ঘাটে ফেরার জন্য রওনা দিলাম। আর যেটা তোমাদের সাথে শেয়ার না করলে এক্সপিরিয়েন্সটাই পুরো ইনকমপ্লিট রয়ে যাবে, সেটা হচ্ছে এখানকার সুন্দর গ্রাম্য পরিবেশ ও দৈনন্দিন জীবনযাপন, যেটা কিনা সত্যিই খুব সুন্দর, যেটাকে একেবারে বলা হয় গ্রাম বাংলা। আমরা যথাসম্ভব ক্যামেরাতে এই এক্সপিরিয়েন্সটা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো তোমরাও এটাকে উপভোগ করো আর আমাদেরকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আমরা পৌঁছে গেছি নৌকা ঘাটে। এই জায়গাটা খুবই সুন্দর। তো এখন এখান থেকে বোট নিয়ে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। যেমন তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, একটা আইল্যান্ড আছে এখানে, সেই আইল্যান্ডে। তো চলো আমাদের সাথে। এই জায়গাটাই হচ্ছে মোহনা, যেখানে কুমারী নদী আর কংসাবতী নদীর মিলন হয়েছে। যদিও এখানে জল দেখে খুব ক্লিয়ারলি ব্যাপারটা ভিজিবল নয়, কিন্তু এখানকার লোকালসরা বলেন যে এই জায়গাটাই হচ্ছে মোহনা।
এখানে একটা আইল্যান্ড আছে, এটা মোটামুটি আইল্যান্ড হাইকিংয়ের জন্য আমরা হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আইল্যান্ডটা ঘুরে যাবো। চারদিকে দৃশ্যটা একটু দেখুন, কত মনোরম, সুন্দর। এখানে টুকটাক আপনি খাওয়া দাওয়া করতে পারেন, বসে সময় একটু স্পেন্ড করতে পারেন। আপনাকে এই জায়গার চারিপাশটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। এখানে জলের দুটো কালার দেখতে পাচ্ছেন। শীতকালে এই জলের কালার চেঞ্জ হয়ে যায়। আপনি এলে, মুকুটমণিপুর এলে নিশ্চয়ই এই দ্বীপটা ভ্রমণ করবেন, খুব সুন্দর দ্বীপ। আমরা খুব এনজয় করছি, আপনারাও করবেন। আমরা মাস্ক ছাড়াই আছি, দেখুন, কোনো কোভিড নেই, কিচ্ছু নেই। তার কারণ এখানে কেউ নেই আমরা ছাড়া। তো আমরা যে ভিডিওটা করছি, ব্লগটা করছি, পুরোপুরি সব কোভিড প্রোটোকল মেনেই আমরা করছি। যে জায়গায় আমরা ছাড়া আর কেউ নেই, সেই জায়গাতে আমরা মাস্ক এবং এই জায়গায় চলুন না এনজয় করি।
মুকুটমণিপুর এলে এই আইল্যান্ডটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এই জায়গাটা এতটাই সুন্দর যে চারিদিকে জল আর মাঝে একটা ছোট্ট জায়গা, বড় ছোট গাছে ভর্তি, আর সুন্দর এখানে একটা মিষ্টি হাওয়া চলছে সারাক্ষণ। আর তার সাথে আশেপাশের জলটা পুরো নীল। তো আমরা রেকমেন্ড করব মুকুটমণিপুর এলে তোমরা এই জায়গাটা নিশ্চয়ই ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। এই আইল্যান্ডটা ঘুরে আমরা আবার বোটিং করে বেরিয়ে পড়লাম পরেশনাথ মন্দিরের দিকে। বোট থেকে নেমে পাড় দিয়ে একটু ওপরের দিকে উঠে গেলেই তোমরা পেয়ে যাবে মন্দিরে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি পেরোলেই তোমরা পৌঁছে যাবে পরেশনাথ মন্দিরে। বলা হয় এই মন্দিরের পাথরের মূর্তিগুলো প্রায় ১,৫০০ বছরের পুরনো। এই জায়গাটি মুকুটমণিপুরের হাইয়েস্ট ভিউ পয়েন্ট। এইখান থেকে মুকুটমণিপুর ড্যামের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। একটা বার্ডস আই ভিউ আপনারা পেতে পারেন ঠিক এই জায়গা থেকে।
হরেশনাথ মন্দির দেখে আমরা আবার বোটিং করে বেরিয়ে পড়লাম পাড়ের দিকে। এবার ফেরার পালা, কিন্তু ফেরার আগে আরও বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে। তো চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। বোটিংয়ের পাড় থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা নিয়ে কিছুটা গেলেই দেখবে ডান দিকে আরেকটা রাস্তা একটু উঁচুর দিকে চলে যাচ্ছে। তো আমরা জাস্ট ওই রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসতে যাচ্ছি, তোমাদেরকেও কিছু একটা দেখানোর আছে। তো এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কানেক্ট করছে ড্যামের পাশে যে রাস্তাটা যাচ্ছে, যে রাস্তাটি পরেশনাথ ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। কিন্তু এই জায়গাটায় 4 হুইলার নট অ্যালাউড, এখানে অনলি 2 হুইলার যেতে পারে। তোমরা যদি 4 হুইলার নিয়ে কেউ আসো এবং ওই রাস্তাটা দিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে কংসাবতী ভবন, মানে যেটা গভর্নমেন্টের অফিস, সেখান থেকে আগে থেকে পারমিশন করাতে হবে, তবেই কিন্তু তোমরা এখান দিয়ে যেতে পারবে, অর এলস ইট ইজ নট অ্যালাউড। এখান থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে, দুদিকে ভর্তি গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। তাই আমরা জাস্ট একটু ঘুরে আসতে যাচ্ছি ওই দিকটা। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা সোজা পুরুলিয়া চলে যেতে পারো, যারা পুরুলিয়া যেতে চাও মুকুটমণিপুরের পরে। লক গেট পেরিয়ে কিছুটা এগিয়েই বাঁদিকে হচ্ছে সোনাঝুরি প্রকৃতি কেন্দ্র। এটা তৈরি হয়েছে আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা বলা হয় মুকুটমণিপুরের সবচেয়ে সুন্দর থাকার জায়গা। এখানে আছে চিলড্রেন্স পার্ক, আলাদা আলাদা কটেজ করা আছে, তোমরা কটেজ বুক করে নিতে পারো। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ডই সুন্দর, আর এখান থেকে পাওয়া যায় এন্টায়ার মুকুটমণিপুরের একটা সুন্দর ভিউ। এই সোনাঝুরি প্রকৃতি কেন্দ্রের বুকিং লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকেও প্রি বুক করে নিতে পারো।
এই ছিল আমাদের মুকুটমণিপুর ট্যুর। কিন্তু ভিডিওটি শেষ করার আগে রইল তোমাদের জন্য একটা খুব সুন্দর সানসেট ফ্রম মুকুটমণিপুর ড্যাম। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অলসো বেল আইকনটা প্রেস করে দিও, সো দ্যাট আমরা যখনই কোনো ভিডিও দিই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, বি সেফ, টেক কেয়ার, বাই বাই।